الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما 19 পারা সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে রেখেছে বান্দা শুনে রাখো আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা রাত যখন গভীর হবে বিশ্ব যখন ঘুমিয়ে যাবে প্রাণী যখন জানবে না কোলের বিবি তন্দা যাবে সেও বুঝতে পাবে না নিরিবিলি আসবে আমার কাছে পৃথিবীর কেউ জানবে না আমি আল্লাহ বদলা দেবো ফেরেশতা খবর রাখবে না তুই কাঁদবি আমি শুনবো তুই চাইবি আমি দেব মাঝখানে কাউকে রাখবো না সুবহানাল্লাহ এ বাপজিরা সুবহানাল্লাহ জ্ঞানী জনরা সুধী মানুষেরা সোনামণি মায়েরা বোনেরা কোরআন শুনে রাতের বেলা কাঁদি যারা মুমিন হলো তারা আল্লাহ নবী বলেন দুনিয়া দিয়ে পাতন ও তালিমুহা কিলাব দুনিয়া হলো মোরা পচা এর পাগল হলো কুত্তা আমাকে রাগ করে গালি দিও না আর তোমরা যদি গালি না দাও আমি জয়নাল মৌলভী না বলবো না বলবো হ্যাঁ না বলবো আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা এই পাশে বড় মাদ্রাসা আছে কালিকাপুর আছে বুড়ির পুকুর আছে মালতীপুর আছে মাখালকাচা আছে আর ভাই আরো বড় বড় মাদ্রাসা আছে হ্যাঁ না যাবেন একটা কিতাব আছে কিতাবের নাম মুফিদুত তালিবিন আছে এই কিতাবে একটা দুটো বাব একটা হলো কিসাসুল আউয়ালিন মাওয়াইদুল আখিরিন দ্বিতীয় হলো আল হিকায়াতি ওয়ান নাকলিয়া কবে বলেছি 40 বছর আগে এখন মনে আসে ওই বাবাজি এই হিকায়াত আর নাকলিয়াত একটা ঘটনা আছে একটা কামার শখ করে কুকুর পুষেছে কি পুষেছে কুকুর ও যখন দোকানে যায় কুকুরটা ওর সাথে যায় ও গিয়ে আগুনে লোহা পিটিয়ে 10 কেজি হাম্বা দিয়ে পেটায় আর কুকুর বিন্দাসে ঘুমায় পাশের বাড়ির লোকেরা বলে ভাই আস্তে মার দেয়াল পড়ে যাবে আমার পাটা দেয়াল পড়ে যাবে আস্তে মার বলবে আস্তে মারলে লোহা নরম হবে না দম ভরে পেটাতে হবে দাম দড়াম করে পেটাচ্ছে এখান থেকে কামার শালার আওয়াজ একেবারে ওই হারওয়ার নদীর ধার পর্যন্ত চলে যাচ্ছে কুকুর কিন্তু ঘুমাচ্ছে কুকুরের ঘুম ভাঙে না ঠিক বেলায় একটা যখন বেজে গেছে কামার খিদেতে একেবারে ক্লান্ত হয়ে গেছে হাতুড়িটা রেখে দিয়ে হাত মুখটা ধুয়েছে আওয়াজ বন্ধ হয়েছে ঘুম বেশি হবে না কম হবে বেশি হবে যখন হাত পা ধুয়ে বসেছে আর টিফিন কোটো যেমনি খুলেছে কুত্তা উঠে বসে তো কামারটা বলছে বেহায়া সারাদিন যখন হাতুড়ি পিঠে তোর ঘুম ভাঙে না সেটা টিফিন করে ঘুমলে গেল ও তখন হাত সামনের পা দুটো বলছে লেগে দৌড়াচ্ছে বলছে মালিক যা খাবে খাও যা থাকবে আমাকে দাও হ্যাঁ না বলে কুত্তার ঘুম ভাঙে কিসে হাড়ির আওয়াজ শুনে হ্যাঁ না আমাদের দেশে এরকম কুত্তা আছে এখানে আছে কিনা জানি না আমাদের দেশে আছে সন্ধ্যা থেকে মিলাদ হবে জনপ্রাণী থাকবে না 9টা 10টার পর দু চারজন আসবে বেশি মানুষ আসবে না যখন আখরি মোনাজাত হবে রব্বানা এমন কুত্তা ঢুকবে বাড়িওয়ালা জায়গা পাবে না আপনাদের এখানে নাই আমাদের আচ্ছা আচ্ছা হারি শব্দ শুনে মিলাদে ঢোকে যারা কিসের বাচ্চা তারা সারা আমার আর আগবে কোনদিন বড় ছিল এই অ্যাক্টিভ শেষ এই টিপে মেরে দেবে ঘুষি কাটা মেরে দেবে ইনশাআল্লাহ কমিটির ছেলেরা বলে শালা কি কিছু টানুর মধ্যে না আলি ভালো আমার বন্ধু আমি বাস্তব দেখে এসে তবে বলি
আল্লাহ পাক শোনাচ্ছেন, নবী পাক শোনাচ্ছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিরাম। মাগরিবের পর থেকে জাহান্নামের কথা, কবরের কথা, কোরআনের কথা, হাসরের কথা, আউলিয়াদের কথা, বুজুর্গদের কথা, মুসাদ্দিদ জামানের কথা ওলামারা বলে গোলা ফাটিয়ে ফেললো, কাল ঘাম ছুটে গেল। এই হারাম কথা বলে বলে বিড়ি খাচ্ছে। হ্যাঁ না বলেন না? যেমনি দেখেছে বলে কি হাড়ি যেমনি নড়েছে, মাল তখন এমন ঢুকছে, তখন মনে মনে করছে ফেরেশতারা এই বিহায়া এতক্ষণ তো হুঁশ থাকে না, এখন ঢুকেছিস কি বুঝলেন? কথা বোঝেন না? আর এসে এমন তোমা করে আস্তাগফিরুল্লাহ রাব্বি, ফেরেশতারা বলছে ঝাঁটা খাবি মিন কুল্লি যামবেও। ফেরেশতারা বলছে কি রে এই মালটা নামাজ দে, এ ওলি একজন সতর্ক করিয়ে দিয়ে যাচ্ছি, সত্যটা বলে দিয়ে গেলাম, ঘাবড়াবে না, মনে থাকবে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? জোরে বলেন যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ? জোরে বলেন যাবেন ইনশাআল্লাহ? তো জান্নাতে মানুষ যাবে, জানোয়ার জান্নাতে যাবে না। আমার প্রশ্ন কিন্তু বাকি আছে, উত্তর এখনো বলি না, কি বলেন তো? প্রশ্ন কি ছিল? যে কবরের ভেতরে কাফনের কাপড় খুলে দেয় কেন? হ্যাঁ না না খেলি তো। আমি কিন্তু সেন্টার ভুলি না, বল যে মাঠে খেলছি খেলছি, কর্নারটি এমন মারবো না গোল। গোল কি শুধু বুঝতে পারবে না কোন দিকে মাল দেবো। এই বাবাজি না বলেন ভাইরা, জান্নাতে মানুষ যাবে, জানোয়ার যাবে, কুত্তা যাবে, ছাগল যাবে, যাবে। মানুষের নমুনা মানুষ বোঝে, কুকুর বোঝে? বোঝে। মানুষ ভাবে, গরু ভাবে? ভাবে। আমি আপনি ভাবি? ভাবে। গরু যখন খায় তখন ভেবে খায়, কি খাচ্ছে, কাদের খাচ্ছে, ভেবে খায়, খায় না। এটা খেলে আমার মালিক মারবে কি মারবে না, গরু ভেবে খায়, খায় না। আচ্ছা সত্য বলেন, আমি আর আপনি ভেবে খাই? তো আমার নাম কি? আমার নাম কি? হ্যাঁ বাবাজি, আমার আল্লাহ ভাইরা, আমার জ্ঞান শুনি। গরু কোনদিন ভাবে যে বসে পেশাব করবো না দাঁড়িয়ে করবো, ধুইবো না ধুইবো না? ভাবে? ভাবে। আমি ভাবি? ভাবি। আমার নাম কি হবে? এটাই হচ্ছে মানুষ আর জানোয়ারের মধ্যে তফাৎ। জানোয়ার ভাবে না, মানুষ যদি বলে ভাবে, হাত পা নিয়ে। এইটা বুঝালে কে বোঝে? মানুষ বোঝে। বাবা পেচ্ছাপটা না পা, এটা ধুয়ে ফেলতে হয়। এটা কে বোঝে? মানুষ বোঝে। কে বোঝে? মানুষ বোঝে। এটা গরুকে বললে বুঝবে? গরু বোঝে না, আর গরুকে বুঝানো যাবে? জোরে বলেন যাবে? এটা ছাগল বোঝে না, ছাগলকে বোঝানো যাবে? যাবে না। আমাকে আজ পর্যন্ত দেশের মৌলবীরা বোঝাতে পেরেছে? পেরেছে? পারে নাই। আমি বুঝেছি? বুঝি নাই। তাহলে আমার নাম কি? আরে যাকে বোঝানো যায় না আর যে বোঝে না, ওটার নাম কি? জোরে বলে? হ্যাঁ, আমার নাম কি? আরে ও তো ডাকার জন্য নাম রহমতুল্লাহ রেখেছে, আমি যাতে কি? আপনি রাগ করেন না, আমি আপনাকে বলেছি, আমি হেসে গল্প করলো কোরআনের আয়াতগুলো কি রেখেছি। ইনি স্কুলে পড়াচ্ছে মাস্টার মশাই, একটা ছেলেকে কোনোভাবে বুঝাতে পারছে না, তখন কি বলে? জানোয়ারের পাল্লায় পড়লো, কিচ্ছু বোঝে না। হ্যাঁ না বলে? যখন বাপ তার বেটাকে বোঝাতে পারে না, এক চল মেরেছে। তোর মা বলছে মারছো কেন? ছোট ছেলে মারছো? তোর পেটে একটা জানোয়ার হয়েছে। জানোয়ার কিচ্ছু বোঝে না। তো বাপ ছেলেকে কি বলে? জানোয়ার। টিচার ছাত্রকে বলে জানোয়ার, বাপ বেটাকে বলে জানোয়ার। একবার জিজ্ঞাসা করবে না যে রব তার বান্দাকে কি বলে? জানবে না? তো কোরআন বলছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি
والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعزان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون কোরআন শরীফের পারা নাম্বার 9 সূরার নাম সূরা আরাফ আয়াত নাম্বার 179 179 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার প্রথম লাইনে কোরআন শুনিয়ে দিয়েছে ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি যাদেরকে দিয়ে জাহান্নাম ভরপুর করব মানুষ কিংবা জিন হবে ওদের নমুনা ওদের হৃদয় আছে অনুশোচনা থাকে না চোখে দেখে কানে শুনে কিছুই যারা বোঝে না ওরা চতুষ্পদ জানোয়ারের মতো তার থেকে আরো নিচে জানোয়ার বলা যাবে আমার বাবাজিরা আর বন্ধুরা ক্ষমা করে দেবেন আমাকে আমি আপনাদের এর থেকে ভালো বলতে পারলাম না আর কোরআন যেটা বলেছে আমাকে বলতে হবে হ্যাঁ না না জোরে বলেন হ্যাঁ না না আপনি আমি মারা যাব আপনার আমার গোসল হবে দামি কাপড়ে কাফন দেবে হ্যাঁ না না কবরে যখন শুইয়ে দেবে মুখের কাপড়টা খুলে দেবে এই কারণে যে ফেরেশতা এসে দেখে নেবে মানুষ শুয়েছে না জানোয়ার শুয়েছে মিসরা শরীফে সারা লিখেছেন মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিয়েছেন ও বাবাজি শুনে রাখো কবরে মানুষের মতো শোবে আর মানুষ শুইয়ে দিয়ে 40 পার চলে যাবে ওর আসল চেহারা তখন দেখা যাবে সারা জীবন সুদ খেত মদ খেত যাকাতের টাকা দিত না ওর কাপড় খুললে মনে হবে শুয়ে আছে মানুষ শুয়ে না পায়খানা কিসে খায় ও ভাইয়া পায়খানা কিসে খায় সুরে কিসে যদি বলো অনেকের মুখটা সুরের মতো হবে অনেকের মুখটা ছাগলের মতো হবে ছাগলের কাজ কি লোকের কচি কচি গাছের ডগ কেটে খাওয়া হ্যাঁ না বলে জোরে বলেন কিছু মানুষের সব আছে দেখবে যার ভালো দেখবে প্রণাম করে যার ভালো দেখবে প্রণাম করে কারণ ভালো দেখতে পারে না সবার ভালো জিনিসে আঘাত মানে জানা জেনে রেখো ছাগলের আরেকটা কোয়ালিটি হলো তারা ওই বাপজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা বুঝে সুঝে খায় না যারা দেখে শুনে খায় না যারা গরু ছাগলের মতো তারা তাই মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কাপড় খুললে অনেকের গরু মনে হবে অনেকের ছাগল মনে হবে অনেকের ভেড়া মনে হবে অনেকের হাঁস মুরগি মনে হবে অনেকের কুত্তা মনে হবে আর ইহাটাকে অনেকের মুখ সুরের মতো হবে তাই ফেরেশতারা কাপড় খুলে দেখে নেবে মানুষ হলে প্রশ্ন হবে আর জানোয়ার হলে ধলাই হবে সবার ধলাই জিজ্ঞাসা করে মানদণ্ড মানুষ হলে তবে জিজ্ঞাসা মানদণ্ড ছাগলকে কি বলে মানদণ্ড আপনি কোনদিন আমার বাড়ি গেছেন জানেন যদি জান তো দেখবেন আমার একটা ছোট্ট অফিস আছে মেহমান জন এসে বসে আমি এখন 6 দিন জলসা করে বাড়ি গিয়ে দেখি দুজন লোক বসে আছে মুখে দাড়ি নেই মাথায় টুপিও নেই আর ফাটা প্যান্ট পরে বসে আছে কি বাবা কি খবর এখানে আমরা হাওড়া থেকে এসেছি একটা জলসা দাও কি নাম কুদরতুল্লাহ রহমাতুল্লাহ হাওড়ায় কোথায় বাড়ি লাল মসজিদ কি খবর কোথায় বাড়ি কি নাম হ্যাঁ না জোরে বলে আর যদি এই হুজুর যায় আর ওই হুজুর বিয়াই হুজুর যায় আমি জিজ্ঞাসা করবো কি নাম কোথায় বাড়ি আসসালামু আলাইকুম কখন এসেছো ফোনটা কথা শোনাই এই চল পাঞ্জে তো মাকে বল একটু গাড়া করে দুধ দিয়ে চা করতে ভালো বিস্কুট জি আরে বসো জি একটা বস নরম বিছানা ফ্যান চলছে এসি চলছে খাবারের ব্যবস্থা চলছে যা আরাম করে বিকেল বেলা হবে হ্যাঁ না আচ্ছা এই দুজন হালুয়া থেকে ও দুজন হালুয়া আলাদা কেন
ফাটাবেন না। এই দুটো কি আমি চিনি, এরা আমাকে চেনে। ওই দুটো হয়তো আমাকে চেনে, কিন্তু আমি ওদের চিনি না। হ্যাঁ না? না চিনলে তিনটে প্রশ্ন, চিনলে কোনো প্রশ্নই না, হয়ে গেছে। পরে বলছি ঘটনা। এখন আমি গিয়ে দেখি দুটো খাসি চেয়ার, সালামার চেয়ার, 22,000 দামের চেয়ার। আমার যে চেয়ারটা ইউজ করতাম 22,000 টাকা, এক পিস চেয়ারের দাম 22,000 টাকা। এখন সেই চেয়ারে ছাগল তো বসে আছে, সালাম দেবো, জিজ্ঞাসা করবো কি নাম তো, কাদের বাড়ি ছাগল, জিজ্ঞেস করবো কি করবো, এই লাগিয়ে ছাগল তখন ভয়ে বাড়ির মেয়েরা বলছে মেরো না, ঠ্যাং ভেঙে যাবে, মেরেই ফেলবো আজকে। সাহস কি, এই 22,000 ছাগল ছুঁড়ে, ছাগল ছুঁড়ে কোনো পশু নাই, প্রথম মার। হ্যাঁ না? তো মানুষের কবরে গেলে জিজ্ঞাসা করে মাল মাল মুখা, যদি কাপড় খুলে দেখে যে মাল ছাগল শুয়ে পাচা প্রথম তুই কি তুই তোমাকে মানবাবুকে বলে কে বলেছে কিছু বলবি, পরে রে কয়েছে মুখা কথা খামকা 3 পাতা পরে পালিয়ে চলে যায়, নাম ওদের করে খাচ্ছে। আরে সহজ প্রশ্ন থরে হবে, কবরে 3 দল হবে, এক দলের প্রশ্ন হবে, 2 দলের হবে না, জানমানের কোনো প্রশ্ন হবে না, আর চেনালে কোনো প্রশ্ন হবে না। আল্লাহ যখন নেক বান্দা যাবে তো ফেরেশতা ঢুকি বলবে আসসালামু আলাইকুম, আশ্চর্য চলে এসেছো, এই জান্নাতের দরজা খুলে দাও, খুশবুটা ছাড়ো, হোম স্প্রে করো। হোম স্প্রে বুঝো না তো, হোম স্প্রে, হোম মিনিস্টার মাল কোথায় ঢালে রে, হোম স্প্রে কি, ঘরটাকে ভালো করে সেন্ট মেরে দাও। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, বিনা দলিল গল্প বলে কথা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। দুনিয়া ছেড়ে চলে যাবে, আত্মীয়রা কাফনে প্যাকিং করে কবরে নামিয়ে দেবে, মুখের কাপড় খুলতে দেরি, জান্নাতের দরজা খুলতে দেরি না, জান্নাতের খুশবু এসে হাওয়া এসে তোমায় ঘুম পড়িয়ে যাবে শেষে, তোমার ঘুম ভাঙাতে কেউ আসবে না। ও বড়দের লোকেরা, ও হারওয়া এলাকার বন্ধুরা, আজকে জিজ্ঞাসা করছি তোমাদের কাছে, কবরে প্রথম কার সঙ্গে দেখা হবে? মার সঙ্গে না বাপের সঙ্গে, ভাইয়ের সঙ্গে না বোনের সঙ্গে, বিবির সঙ্গে না বান্ধবীর সঙ্গে, প্রথম কার সঙ্গে দেখা হবে? আল্লাহ নবীর সাথে। কেন বলো? বল হুজুর ওই পর্যন্ত শুনেছি, তারপর বলে নাই কি বলবো বলো? আপনার দোষ নাই বন্ধুদের, দোষটা আমার, আমি বলি নাই তাই আপনি জানেন না। আরে কবরে সব করে বিসমিল্লাহি ওয়ালা ওয়ালা জোরে বলো মিল্লাতে রাসূলুল্লাহ। আমি রাসূলের মিল্লাতের মধ্যে গেলাম, রাসূল দেখতে এসেছে আমার মিল্লাতে কে, আমার মিল্লাত মানে সুন্নাত, মিল্লাত মানে সুন্নাত, আমার সুন্নাতের সাথী কে? আমি রাসূল বলেছি আমার সুন্নাতকে যারা ভালোবাসে, হাদিসটা মনে করো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি বাপ দাদার ধার করা মাল খাই না, ওরে কারো ধার করা মাল কাউকে আমি দিই না, আমার আল্লাহ যেটা দেয় আমি জাতিকে দিই। আল্লাহর কাছে বলি রব্বানা সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমি কিচ্ছু জানি না, তুই তো সব জানিস রব্বানা, তুই দিবি আমি দেবো, তার বেশি কিছু পারবো না। আর ধার করার মতো স্বভাব আমার ছিল না, আর ধার করে খেতে আমি চাই না, তাই কারো ধার করার গল্প বলি না। ওমো হুজুর বলে গেছে, ওমো হুজুর বলে গেছে, রাখো তোর হুজুরের কথা। কোরআন কি বলেছে বলো? কোরআন বলছে শুনে রেখে দে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই
ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তুমি আমাকে রাজি করেছো, আমার কথার উপরে খুশি হয়ে গেছো, আমি রাজি এবং খুশি হয়ে গেছি, তাই শুনিয়ে দিচ্ছি জান্নাতের দরজা খুলে দাও। রাসূল একবার উম্মতকে তুলে দেখাও আমার মিল্লাতে কেমন আছে। ও বন্ধু আমার শুনে রাখো, ওদিন জান্নাতের খুশবু আসবে, জান্নাতের বিছানা আসবে, জান্নাত থেকে ঘুম পড়ানোর জন্য সেবিকা আসবে। সুবহানাল্লাহ বলে। আজকে ঘুম পড়ানোর জন্য বিছানায় বিবি আসে না, আর বান্ধবী তো পার্কে থাকে, বিছানাতে থাকে না, থাকে না। আল্লাহ বলে আমার বান্দা ঘুমাবে রে, একা ঘুমাবে না। যাও ঘুম পড়িয়ে দিয়েছো, আল্লাহ রুহুল আমিন সাহেব লিখছেন যাও সাধু যাও। আল্লাহ রুহুল আমিন সাহেব লেখা বই আছে, যাও সাধু যাও বেহেশতপুরে তোমায় নিতে হুরবালা দাঁড়িয়ে আছে পথের পরে হাতে নিয়ে ফুলমালা। আমার বাপজির, আমার সোনার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই সময় কবরে যখন শুইয়ে দেবে, বান্ধবী এসে মনের মতো কাছে বসবে, পায়ের দিকে তাকিয়ে দেখবে রাসূল দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? কে দাঁড়িয়ে আছে? আল্লাহ নবীর দিকে ইশারা করবে, মান হাযা রাসূল, এই ব্যক্তিটাকে। ওই বন্ধু শুতে দেরি, পায়ের দিকের মাটি ফাঁক হতে দেরি হবে না, আর পায়ের দিকে তাকিয়ে দেখবি, দেখতে পাবি সোনার মদিনা। ওদিন বলবেন নবীজি পাপী উম্মত তোমার এসেছি, সালাম আমি তোমার জন্য নজরানা পেশ করেছি। নবীজি সালাম নাও আমার, নবীজি সালাম লাও বাংলার, নবীজি সালাম নাও হারবার, নবীজি সালাম নাও মোদের সবাকার। সালাম যাই না মনে করছিস? তাহলে আয়েশা সালাম করবো না, ফেরেশতা চাক লাগিয়ে দেবো ইনশাআল্লাহ। সুযোগ আসুক, দাঁড়া, টাইম দে, খালি বাসরে যেতে দে, বধূ বরণ কেমন করতে হয় দেখে নিবি। পরের মেয়েকে ফুল বাগানে বসে সাজা, এমনি করবো এমনি করবো, সেই বুকা সাজাবার টাইম আসতে দে, কলমাটা পড়তে দে, তাহলে একবার দিদার হতে দে, দেখবি কেমন সালাম পড়তে পারি কিনা। সেদিন দেখবো গলায় তরতে যাচ্ছে না মরতে যাচ্ছে। কি রে যেমনি মদিনার বাচ্চারা বলে চলো তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই। ও মুসলমানের ছেলে হারার বন্ধুরা, এই বড় যুবকেরা, তুই দেখো নবীকে সালাম দেওয়ার জন্য, কিন্তু চেহারাটা নবী মার্কা করে নিও, যেন অন্য কিছু মার্কা করো না। আমার নবীর চেহারা যেমন ছিল, তোমার চেহারাটা তেমন হতে হবে। আমার নবী মাথায় টুপি ছাড়া চলতো না, আজ থেকে নিয়ত করো টুপি আর খুলবো না। আমার নবীর মুখে দাড়িতে খুদ দিত না, কাউকে কেউ খুদ দিলে তাকে ভালো চোখে দেখতো না। নবীর প্রেমে যদি সত্যিকারের প্রেমিক হও, নবীকে সালাম যদি দিতে চাও, ওই দাড়িটা রেখে দিয়ে সালাম দাও। ওই মেয়েদের মতো দাড়ি চেঁচে সালাম দিতে যেও না। আমার রাসূল তোমার উপরে নারাজ বোকা, যার উপরে নবী নারাজ, খোদা তার উপরে রাজি না। মনে থাকবে ইনশাআল্লাহ, এই বাপজি মনে থাকবে ইনশাআল্লাহ। নবীর সঙ্গে সালাম যদি দিতে চাও, হাঁটুর নিচে কামড়ে পড়ো, বোকা পার মুন্ডাটা পড়ো না। গোসল ফরজ হলে গোসল করে নিও, না পাক জানো থেকো না, না পাকের গায়ের সালাম ফেরেশতারা নেয় না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তাই শুনিয়ে দিচ্ছি, কোরআন শুনিয়ে দিচ্ছি, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। 28 পারা সূরা হাসরের 9 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে আল্লাহ পাক বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। আমার রাসূল যেটা দিয়েছে ওইটা নাও, যেটা ছাড়তে বলেছে ছেড়ে দাও। নীরবে বসে আল্লাহর সঙ্গে কথা বলে নিজের পাপ মুছিয়ে নাও। মনে থাকবে ইনশাআল্লাহ।
থাকবে ইনশাআল্লাহ। রাসূলের সঙ্গে দিদার করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। যদি বলে তাহলে এখান থেকে প্র্যাকটিস করে নাও। সালাম দিতে হবে, কি সালাম দিতে হবে। আর তার জন্য আমাকে তৈরি হতে হবে, দোয়া নিয়ে যেতে হবে। আজ আখরি মোনাজাতে দোয়া হবে না হবে? হবে ইনশাআল্লাহ, দোয়া নেবে ইনশাআল্লাহ। জোরে বলেন কার? বিখ্যাত ওলিয়া উলিয়াদের বোকা কথা। দোয়া যদি নিতে হয় তো তার নাও, তার দোয়া নাও। কার? যার দোয়াটা কবুল। কার দোয়া কবুল? আমার বাবাজি হযরত মুসা আলাইহিস সালাম একজন আল্লাহর বিখ্যাত নবী। নাম শুনেছেন না শুনেছেন? বিখ্যাত নবীর নাম শুনেছেন না শুনেন নাই? মুসা নবী নাম শুনেছেন? শুনেছেন? তো মুসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ আচ্ছা আমি তোমার সঙ্গে কথা বলি, তুমি আমার সঙ্গে কথা বলো, এরকম আর কোন মানুষ পৃথিবীতে আসবে যে কথা বলবে? আল্লাহ পাক বাঁচায় মুসা হাসতে, বাঁচায় মুসা কি বলিস কি? বলে কেন কথা হবে? বলে শোন, তোর সাথে কথা বলি চারটা ভাঁজি। কটা ভাঁজি? চারটা। এক নম্বর ভাঁজ হলো তুর পাহাড়ে ছাড়া বলবো না। দুই নম্বর ভাঁজ হলো পর্দার বাইরে বলবো না। তিন নম্বর ভাঁজ হলো বিষয় বেঁধে বলবো। চার নম্বর ভাঁজ হলো টাইম বেঁধে বলবো। যতটা টাইম ততটা বলবো, তার বেশি বলবো না। যে বিষয় বলবো সেই বিষয় বলবো, অন্য বিষয় বলবো না। তিন নম্বর হচ্ছে পর্দার উপরে হবে। কটা পর্দা জানিস? বলে কটা? বলে ৭০,০০০ পর্দা। কটা? একটা পর্দা থেকে আরেকটা পর্দা কত দূর? ১ বছরের রাস্তা। তাহলে কত হলো? ৭০,০০০ বছরের রাস্তা, এপারে তুমি ওই পারে আমি। আর ৪ নম্বর হলো তুর পাহাড়ে গেলে কথা হবে, তা না হলে হবে না। সায়াতি উম্মাতু হাবিবি, খুব তাড়াতাড়ি আমার হাবিবের উম্মত আসছে, তাদের সঙ্গে কথা বলবো। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনা আবদি, আমার আর আমার বান্দার মাঝখানে কোনো পর্দাই থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। পর্দা থাকবে না। বলে আর কি? বললে তাদের সঙ্গে কথা বলবো, টাইম ঠিক থাকবে না, সে যতক্ষণ চাইবে ততক্ষণ বলবো। তাই? বললে হ্যাঁ। বলে আর কি? বলে শোন, কোনো বিষয় থাকবে না, যে বিষয় বলবে সেই বিষয় বলবো। আর কি? যেখানে সে চাইবে আমি সেখানেই বলবো। আমি টাইম বাঁধবো না, বিষয় বাঁধবো না, কোনো জায়গা বাঁধবো না, আর কোনো পর্দা। সুবহানাল্লাহ কালকে বলবে। এই সময় তো সুবহানাল্লাহ বলা দরকার ছিল। হ্যাঁ বাবাজি রাসূলুল্লাহ। তো মুসা বলছে আল্লাহ এত সুযোগ? বললে হ্যাঁ। একবার আমাকে ওই উম্মতে পাঠানো যায় না? বললেন না, কাদ সাবাকাত লাকুম, তুমি অনেক আগে চলে এসেছো, আর ব্যাকে যাওয়া। তো বলছে আল্লাহ ঠিক আছে, যখন হবেই না তখন একটা কাজ। বলে কি? বলে একবার তাদের সঙ্গে কথা বলা যাবে? বলে তা যাবে। কথা বলা যাবে? তা বললে হ্যাঁ যাবে। বলে আল্লাহ চলো না যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুল আরবাতে গেলেন মুসাকে নিয়ে। কথা দিকে শুনেন, ওরা যে গল্প করছে কি বলছে? আবার সেই কেলেঙ্কারি। হ্যাঁ আচ্ছা, বিয়ের পরে যদি কেউ 6 মাস বাদে বলে আর একবার বর্ষা হবে? হবে? এদের সেই অবস্থা। প্রথমে সাজাতে হতো। কথাটা শুনে মজার করতে ইচ্ছা, সেই সময় মজা করতে। কি বললেন বলে যে কথা বললে হতো। আল্লাহ বলে তা তখন আসে না, চলো চলো। মুসা নবীকে নিয়ে আলিমে আরওয়াতে গিয়ে আল্লাহ পাক ডাকছেন, ইয়া আইয়াতুহাল আবদি উম্মাত আইনা আইনা উম্মাত হাবিবি, আমার হাবিবের উম্মত কোথায়? তো আওয়াজ দিচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। মুসা একদম অবাক, ও আল্লাহ এই কি? আমি নবী জানি না তো। বলে কি? এই রকম জবাব আমি জানি না। বলে হ্যাঁ হয়েছে তো? বলে হ্যাঁ হয়েছে আল্লাহ, কিন্তু বলে আবার কিন্তু কি? আবার কিন্তু কি? বলছে আল্লাহ এই কথা আমার খুব পছন্দ। বলে শোন শোন, তাহলে এই কথাটাকে স্থিতি রাখতে হবে। বলে ঠিক আছে, আমারও পছন্দ। কিয়ামত পর্যন্ত যারা আমার ঘরে আসবে এই শব্দটা বলতে বলতে আসবে। এখনো যারা উমরা কিংবা হজে যায় কি বলে? লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বলেন হ্যাঁ বাবাজি, আসল জায়গা এটা নয়, আসল জায়গা এইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে তার কাছে ডেকেছে। দিদার হচ্ছে মেরাজের মাস, এটা সবে মেরাজের মাস। কালকে একটা রোজা রাখতে পারেন, পরশু একটা রোজা রাখতে পারেন, খুব সওয়াব, খুব সওয়াব। আল্লাহ পাক তার নবীকে তার কাছে ডেকেছেন। মনে থাকবেন ইনশাআল্লাহ। অনেক কথা বলা শেষ না, অনেক সব কথাবার্তা বলে মনের দুঃখ আবেগ যা ছিল সব মিটিয়ে জান ঠান্ডা করে চলে আসছে। আসার সময় একটু দূরে এসে ঘুরে মুখটা তাকিয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করছে, হাবিব কিছু বলবে? বলে না। আপনি বলেন, কোন মনের মানুষ যদি যাবার সময় বলে থাক আর বলবো না থাক, তো তার মনে শান্তি হবে না দুঃখ হবে? বলছে হাবিব না বলে চলে গেলে আমার খুব কষ্ট হবে। বলছে বললে আমার কষ্ট হবে, থাক। আল্লাহ বলছে শোনো হাবিব, সব কথা রেখেছি ওটাও রাখবো, বলো। বলছে আল্লাহ কথা দাও, আমি বললে তুমি না বলবে না? বলতে পারি। এইটা হচ্ছে ভালোবাসার মানুষের কাছ থেকে কায়দা করে নিজের পাওনাটা বুঝে নেওয়া। হ্যাঁ না বলছে হ্যাঁ বলতে পারি, কিন্তু একটা শর্ত। বলে কি? বলে আমি বলবো, আপনি না বলবেন না, বলে যা চাইবো দেবেন। এই যখন বলে ফেলেছে হ্যাঁ দেবো, আর ও যখন বলেছে যা চাইবো দেবেন, এখানে না হবে না। হাবিব তাই হবে। বলছে আল্লাহ আমি তো আপনার কাছে এলাম, আমার জীবনের যত দুঃখ ছিল আপনার কাছে বললাম, আপনি আমার দুঃখের কথা শুনে তার এমন বদলা দিলেন, আমার দুঃখ মুছে গেল, আমার জান ভরে গেল, আমি হৃদয় ঠান্ডা করে ফিরে যাচ্ছি। আল্লাহ আমার তো হলো, আমার উম্মতের নসিবে কি এইরকম একটা সুযোগ আসবে? এই বাবা, যে আপনি কোন নবীর উম্মত একবার ভাবেন, আর সে যে উম্মতের কথা বলে নাই, এ তো সারা বউ পেয়ে জন্মদাতা বাপ ভুলে গেছে, ছাগল কথা। আরে হ্যাঁ না বলেন, আবার মিলাদ দেয়। বললাম না ইবলিসের ঘরে 40-এর মিলাদ। বুঝতে পারছি কেন বলেছি? রাসূল আর সে যে উম্মত বলে নাই, আর এই উম্মত বিয়ে করে জন্ম দেওয়া বাপটাকেই ভুলে গেছে, পেটে গর্ভ ধরা মা ভুলে গেছে। এমন ইবলিসের ঘরে 40-এর মিলাদ ধরে আর ফেরেশতা নামবে? আরে মানুষ হওয়া, মানুষ ফেরেশতা নামবে। গল্প শুনে নেন। আল্লাহর নবী বললেন আল্লাহ হবে আমার উম্মতের নসিবে? তো আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব একটা প্রবাদ বাক্য জানো না, টাকা থেকে সুদের মায়া বেশি। হ্যাঁ না বল, ছেলের থেকে নাতির মায়া। জোরে বলে, কি করে বুঝবে না? ছেলে বলছে আব্বা 50টা টাকা দাও, এই নিয়ে যা। আর দাদুর কাছে যখন নাতি বলে দাদু 50 টাকা দাও, দাদু ভাই এলা ও নিয়ে যেতে বলে দাদু উঠে যায়। বেটাকে নিয়ে যেতে হয় আর নাতিকে দাদা আগে দিয়ে দেয়। হ্যাঁ না বলে, মায়া কার উপরে বেশি? নাতির উপরে। তো আল্লাহ পাক শোনাচ্ছে ছেলের থেকে নাতির উপরে দরদ বেশি। আর তুই শুনে রাখ হাবিব, তোর থেকে তোর উম্মতের উপরে আমার দরদ বেশি। সুবহানাল্লাহ। কারণ শুন, আমি তোর উম্মতকে দুনিয়াতে পাঠাতাম না, আমি তোর উম্মতকে এমনি পাস করে দিতাম, এমনি পাস করে দিতাম, কিন্তু শুধু খালি উম্মতের কাছে বিজয়ী করার জন্য পাঠিয়েছি। আজ কথাটা বলতে পারছি না, যদি কোনোদিন হারাম এলাকা আসি তো সেটা আমাকে একবার ছুঁয়ে দেবেন যে হুজুর উম্মতে মুহাম্মাদীকে দুনিয়াতে পাঠাতে চাচ্ছিলেন না কেন, সেদিন শোনাবো, আজকে না, টাইম ওভার হয়ে গেছে। মেরে মোহতরম মুসলমান তো আল্লাহ পাক শোনাচ্ছেন, হাবিব শুনে রাখো, তোমাকে জমিন থেকে ওযু করে নামাজ পড়ে বোরাকে চেপে জিবরাইলের সাথে করে আরশে আসতে হয়েছে। তোর উম্মত যখন আমার সঙ্গে দেখা করতে চাইবে, ও ওযু করে পবিত্র হবে, আসমানের দরজা অটোমেটিক খুলে যাবে,
ও নামাজের মুসাল্লা বিছিয়ে দেবে আর আরশ থেকে কুরসি নেমে সিজদার জায়গাতেই চলে যাবে যাবে বলেন সুবহানাল্লাহ। তোর উম্মত আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবে আর তোর রব গিয়ে নামাজের মুসাল্লার সামনে বসে থাকবে। তাই আল্লাহ নবী বলেছেন আস-সাজিদু ইয়াসজুদু কাদামাই রহমান, যখন সিজদা করনেওয়ালা সিজদা করে রহমানের দুটো কদমের উপরে সিজদা করে, যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছে আমি তোকে এই উম্মত করেছি যে উম্মতের জন্য আমি আল্লাহ সিজদার কথা বলেছি। মনে থাকবে ইনশাআল্লাহ। কি বলেছেন গো? দোয়া করব অত কানের কাছে বললে হবে না, তুলে নিয়ে দেব। বাজিরা সোনারা লালিরা আমার জ্ঞানের জন্য সুধী মানুষেরা, আমার সোনা মায়েরা ঠান্ডা মাথায় কথা শুনে রাখেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, তাই নবী সুজা সালাতু মিরাজুল মুমিনিন, আমার মেরাজ আরশে হয়েছে, উম্মত তোমার মেরাজ ফারসে হবে, যদি বলেন সুবহানাল্লাহ। কেন বলেন? আরে ভাই চ্যালেঞ্জ করে বলতে গেলে না রাত ভর চোখের পানি ফেলতে হবে। মুমিনের মেরাজ ফারসে কেন, আরশে কেন না? বন্ধু শুনে রাখেন, যেদিন উম্মতের কাছে লাঞ্ছিত হয়ে রাসূল ধুলাতে শুয়ে গেছেন, ওদিন আল্লাহ বলেছিলেন এতদিন ফয়সালা আরশে হয়েছে, এখন ফয়সালা ফারসে হবে। এতদিন ফয়সালা আমি দিয়েছি, আজ ফয়সালা আমার হাবিব দেবে, যদি বলেন সুবহানাল্লাহ। যে হাবিব জমিনে ফয়সালা দেবে, ও আরশের মালিক ওই উম্মতের সামনে গিয়ে দাঁড়াবে। তাই আল্লাহ নবী বলেন ইনতা'বুদুল্লাহ কা'আন্নাকা তারা, যদি ইবাদত করো তো মনে করো দেখে দেখে করো আল্লাহকে দেখতে পাচ্ছি। ফাইন লাম তারাহু ওয়া ইন লাম ইয়ারা, আর যদি দেখতে না পাও তো মনে করো আমার অন্ধ চোখ দেখতে পাচ্ছে না, কিন্তু তিনি আমাকে দেখছেন, তিনি সামনে আছেন। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। এই বন্ধু অনেক গল্প হলো, তা মুসা তখন বলছে আল্লাহ যা হয়েছে হয়েছে, সব হয়েছে হোক যাক, ও আর আমার দ্বারা অত দূর হতে পারবো না, তবে একটা কথা জানতে চাচ্ছিলাম। বলে কি? বলছে জান্নাতে আমার বন্ধু কি হবে বলেন তো, যে আমার সাথে সাথে থাকবে। জান্নাতে সবার একটা করে বন্ধু থাকবে, আমার বন্ধুকে আল্লাহ বলে কসাই। মুসা হাসছে আর বলছে সে কি ঝামেলা দেবেন, আমি নবী আর কসাই কোনো জোড়া হলো? আমার বিয়াই, আমি চাচা তো চাচি হবে, দোকানদার হবে। আমি ব্যারিস্টার, আমার বিয়াই ব্যারিস্টার স্কুলে হেডমাস্টার হবে। কি জি, আমি একজন ইঞ্জিনিয়ার আর আমার বিয়াই মুচি তাই হয়। আমি নবী মুসা কসাই। আল্লাহ বলেন কাউলুনাল ফাসল, আমি যা বলেছি ওটাই ঠিক। তো মুসা তো খুব চড়া নবী, গরম গরম। দেখুন ওলি দুরকম হয়, নরম হয় গরম হয়। নবী দুরকম হয়, নরম হয় গরম হয়। নমুনা শোনা, নমুনা শোনা। দিল্লিতে এক সময়তে দার্স চলছে যে প্রতিটি শহরে যদি 40টা করে ওলি থাকে, একটা করে আব্দাল থাকে, যদি না থাকে শহর ঝামেলা হবে। বলে হবে? বলে বলছে হুজুর দিল্লিতে এই সময় আল্লাহ ওলি কোথায় আছে বলুন তো? তো বেচারি এখন বলে ফেলেছে জামে মসজিদের সামনে তরমুজ বেচছে। তালেবানদের তো এদের যে শয়তানের উপরে দাম, ওই চক সালা দেখে আসে ওলি করে ঘোষ করতে কিনা। দুপুরে ভাতকে বলছে আমরা শুয়ে চলে আসছে, গিয়ে দেখে এই বড় তরমুজ, সাইজ কি তরমুজ, আসলে তো সে তরমুজ নয় আর ও ফলওয়ালা নয়। আল্লাহর ওলি বসে আছে, ওই বেশ ব্যবসায় বড় তরমুজ, মিঠা হয় বানাও একটু, তো বানায় আধেক তরমুজ খেয়ে দিয়ে একটু ফিকা এদের আধেক খেয়ে দিয়ে কি বলে দিয়ে বলছে আচ্ছা বেটা मीठा नहीं है तो छोड़ दो उसको, दूसरा ले लो। फिर একটা কেটে সে বলে আধেক খেয়ে আধেক নষ্ট করছে, फिर একটা কেটে दे বলছে बेटा जब हमारे पास कोई मीठा नहीं है तो छोड़ दो। চলে যাচ্ছেন, বলছে শালা যদি দোকানদার হতো মেরে চামড়া ফাটিয়ে দিত। তিনটে তরমুজ 3-10-30 কেজি হবে, কেটে ফেলে দিয়েছে, এমনি ছাড়তো ওলি হবে সত্যি। কত বাজে? চলে শুয়ে আছে।
একদিন প্রচন্ড রোদের সময় এই তালবেলা কপালে কষ্ট আছে, হুজুর কি যদি মনে না করে একটা কথা বলবো কি, এই গরমের সময় আল্লাহ ওলি কোথায় আছে? ঘন্টা ঘন্টা আছে, দিল্লিতে ঘন্টা ঘন্টা জায়গা আছে, ঘন্টা ঘন্টা আছে, দেখবি মাটির হাড়িতে করে পানি খাওয়াচ্ছে সবাই, গিয়ে দেখি হ্যাঁ প্রচন্ড রোদের মাঝখানে ছোট্ট একটা মাটির হাড়ি, একটা হাতে ওই নারকেলের মালাতে ওর ভেতর ভরছে, এক মানে দিচ্ছে, মানুষ খাচ্ছে চলে যাচ্ছে। এত ঠান্ডা পানি, ফ্রিজের কোনো ঠান্ডা হয় না, ওই পানি সারাদিন বিয়ে থেকে দিচ্ছে পানি, আর ফুরোয় না, আর খাওয়াতে বন্ধ করে না। এরাও গেছে, গিয়ে যেই পানি দিয়েছে গরম গরম, ফের একবার দিয়েছে বিলকুল গরম, যেমনি বলেছে গরম হয়, মালাটা রেখে দিয়ে কান তো টেনে সারা চড়বে, বলছে মুঝে তরমুজ ওয়ালা মিলা है क्या? এর তখন পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে। আমি তরমুজ ওয়ালার সাথে কি করছি বুঝলো কি করে? কি বুঝলে, মানে অলিতে অলিতে কানেকশন আছে। ও নরম ছিল কিছু বলে নাই, এবার গরম ছিল, এক চড়ে একদম না পাগলা হয়ে গেল, মাথা ঘুরতে 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 মাদ্রাসা এসে হুজুর কইলে, তাকে হুজুর নাই, কারণ ইনিও তাই কথা বলেন নাই, কারণ অলি না হলে অলি চিনতে পারত না। বন্ধু সব অলি সমান না, সব অলি সব নবী সমান না। টাইম স্টার বেশি আপনাকে শোনাবো না। এবং তো অনেকে মনে মনে করে আমরা মনে হয় গল্প জানি না, এক একটা অলির গল্প বললে না ফজর মতো পেচ্ছাপ করতে দেবো না ইনশাআল্লাহ। আর এমন কায়দা করে বলতে জানি, সাড়ে সাতটা বুঝলে, 10টা কথা বলে 7:30 কথা বলে, 2:30টা সত্য, বাকি সব গেঁজা করি কথা, এমন গুলিয়ে বলবো না আপনার মনে হবে যেন ফেরেশতা বলছে আসমান থেকে নামছে, কিন্তু মিথ্যা। শুনে দেখেন গল্প, এই ঘটনাটা যদি আমি মনে করতাম 8 ঘন্টা খেতাম না। বাবাজি দিল্লির জামে মসজিদে মাদ্রাসা ছেলেগুলো পড়তো, বাবা হঠাৎ মনে মনে করলো আল্লাহর ওলি কেমন দেখতে হবে, জিজ্ঞাসা করলো হুজুর গো আল্লাহর ওলি সময় কোথায় আছে? বলে হুজুর আমরা দেখতে চাইছি। আল্লাহর ওলি সেই সময় বলেছিলেন বাবা, ও বাবা তালবেরা তোমরা কি মনে করো না বাবা, আমি বলে দিতে পারি বেয়াদবি যেন করবে না। ওই দিল্লির জামে মসজিদের এক কোণে বসে বসে এক আল্লাহর ওলি তরমুজ বিক্রি করে বাবা, তোমরা গিয়ে দেখবে তাকে এই সোজা কথা বললে হতো মসজিদের পাশে আল্লাহর ওলি বসে আছে, তরুণ হচ্ছে হয়ে গেল, তাকে প্লাস্টিকের মতো টেনে 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 জোঁকের মতো টেনে ফেললাম, ফেরিওয়ালা মাল কথা বুঝে যায়, এরকম যখন ফেঁকবে তখন বুঝবে ফেরিওয়ালা ভাই বন্ধ করুন, কথাটা গুছিয়ে বলুন, টেনে 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 কথা বুঝতে পারেন না? জাতি সর্বনাশ করছে পীরে, আর তার থেকে সর্বনাশ করছে মাতালদের সুরে উদুম টেনে যাচ্ছে। এটা তাই হযরত মূসা নবী আল্লাহকে জিজ্ঞাসা করছে, আল্লাহ জান্নাতে আমার সাথী কসাই হবে তাই হয়? বলছে হ্যাঁ। আমি যা বলছি ঠিক, তো বলছে আল্লাহ বলেন তো লোকটার নমুনা কিরকম? বলছে শোন, জানতে চাচ্ছিস? হ্যাঁ, ধর্মতলা যাবি, ধর্মতলায় তেমাতার পাশে দেখবি গোশের দোকান, ওইটা সকালবেলা উঠে মুসা ধর্মতলায় চলেছে। এই ধর্মতলা নয়, বুঝানোর জন্য বলেছি, সকালবেলা গোশের দোকান ধর্মতলায় খোঁজে না, কথা বোঝেন তো? মুসা চলে গেছে, গিয়ে দেখে হ্যাঁ কসাই, মারাত্মক কসাই, যেমনি হাইট তেমনি বডি, আর গোশের রক্ততে গোটা শরীর একদম ছেবে আছে, একটা বড় গরু জবাই করেছে, যার খুব নরম গোশতটা, যেটা মজাদার গোশ, ওখান থেকে বেশ 7 কেজি মতো গোশ কেটে বাদ দিয়েছে। এক পাশে রেখেছে, গোটা গরু সব বিক্রি হয়ে গেছে। এইবারে ওই গোশতটা বার করে ভালো করে ছুরি দিয়ে কিমা বানিয়েছে, ফার্স্ট ক্লাস করে কিমা বানিয়েছে, প্লাস্টিকের চিকে ভরে ঝোলাতে ভরে চেন টেনে সাতার নামিয়ে এবার চলে যাবে, সন্ধ্যা হয়ে গেছে। মুসা আস্তে করে কাছে গিয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, কি খবর ভাই? ও তো জানে না মুসা, কি খবর ভাই? বলছে ভাই আমি বিদেশি মানুষ, রাস্তা যাচ্ছিলাম, একটু রাত হয়ে গেছে, তা আপনার কাছে মেহমান হওয়া যাবে আজকে দিনটা? বলছে হ্যাঁ হয়ে যাবে, অসুবিধা কি আছে? অবশ্যই হয়ে যাবে, তবে আমার একটা শর্ত আছে। তো মুসা বলছি আমার কি ভাই, মেহমানের শর্ত কি?
বলছে ভাই শুনুন, আমি এখান থেকে সোজা ঘরে যাবো না, আমার রাস্তা একটু হোল্ড করবো, কাজ আছে ছাড়বো, তারপর যাবো। চলো চলে। এবার মুসা চলেছে কসাইয়ের সঙ্গে, শহর ছেড়েছে গ্রাম, গ্রাম ছেড়েছে মাঠ, মাঠ ছেড়ে আবার গ্রাম, গ্রামের শেষ প্রান্তে গিয়ে দেখেন ছোট্ট ঝুপড়ি পাড়া ঘর, তার ভেতরে নিয়ে গিয়ে বলছে বসো। তা বসে বেচারি দরজা খুলে ভেতরে চলে গেছে। মুসা তাকিয়ে দেখছে ঘরটা ছোট মতো ঝুপড়ি মতো, কিন্তু টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁকাঝাঁক। ভেতরে ঢুকে রান্না ঘরে ঢুকেছে, ঢুকে আটা বার করে ছানছে। চিন্তা করছে আটা ছানছে কেন, যাহা যা কিছু বলবো না, চুপ করে বসে। তারপর দেখে আটা ছানার পরে চুলো ধরিয়েছে। চিন্তা করছে কি মুশকিল, জিজ্ঞেস করবো। আবার চিন্তা করছে একবার ঠকেছি, দ্বিতীয়বার আর ঠকবো কোথায়? খিজির আলাইহিস সালাম ঠকেছি। আল্লাহ নবী বলেন লাউ সাবারা মুসা লালিমনাল খায়রান কাসীরা, যদি মুসা একটু ধৈর্য ধরতো তাহলে অনেক ভালো ভালো জিনিস জানা যেত। বেচারা হরমর করে সর্বনাশ করছে, আর 3 বলি আউট। তো মুসা বলছে ওখানে ঠকেছি, আর ঠকবো না, ঠক ঠক আর ঠকবো না, যা করবো কথাই বলবো না। দেখে বেচারা আটা ছেনে রুটি করলো, তারপরে গোশতটা বার করে সুন্দর করে কিমা রান্না করলো, দস্তরখান পাতলো, পানি দিল, রুটি দিল, কিমা রাখলো। এরপরে ভেতরে ছোট্ট ঘরের দরজা খুললো, ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলাকে কোলে করে ফাঁকে বার করছে। কতটা বৃদ্ধা, গায়ে চামড়ার হাড় ছাড়া কিচ্ছু নেই, মাথায় চুল নেই, মুখ আছে দাঁত নেই, চোখ আছে দেখার ক্ষমতা নেই, এমনি করে পাতাটা তুলে তাকাতে হয়। কোন রকম করে 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 তুলে বসাবে, তা বসতে পারে না। তো মুসা আগে বসেছে, কসাই আগে বসেছে, লোক মেয়েটাকে সামনে বসিয়ে সিনার উপরে শুইয়ে নিয়েছে, মুখটা মুখের কাছে। ফের রুটি নিজে হাতে ছিঁড়ে কিমাতে ভালো করে মাখিয়ে পাখির ছানার মতো ঠোঁটের কাছে ধরছে, আর উনি হাত করলে টুকটুক করে দিচ্ছে, আর উনি খাচ্ছে। পেট ভরে খাওয়া হয়ে গেছে, মুখটা সুন্দর করে মুছিয়ে দিয়ে কোলে করে তুলে পরনের পুরাতন কাপড়টা নামিয়ে দিয়ে, বাসি কাপড়টা নামিয়ে দিয়ে, সুন্দর একখানা কাপড় পরিয়ে দিয়ে কোলে করে শুইয়ে দিয়েছে। ওই সময় ভদ্র মহিলা